नमस्ते अंकल जी। मैं क्या नमस्ते अंकल जी। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি। আজকের ব্লগটা হচ্ছে কলেজ প্রোগ্রাম নিয়ে। আর আমাদের কম বেশি সবারই কলেজে নবীনবরণ অনুষ্ঠান হয়। আর আমাদের কলেজে আজকে আছে সোশ্যাল, আর আগের দিন হয়ে গেছে নবীনবরণ, কিন্তু আমি সেদিন যাই না, ঘরের কাজ ছিল বলে। আজকে আমি যাব নবীনবরণ সোশ্যাল অনুষ্ঠানে। তো চলো দেখতে থাকো, আমি এখন রেডি হই, ঠিক আছে? আমি বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম তাড়াতাড়ি, কারণ আমার অনেক লেট হয়ে গেছিলো, প্রায় 3টে বেজে গিয়েছিলো। আর কলেজের প্রোগ্রাম স্টার্ট হয়ে যায় 2টোর সময়। আর আমাদের গ্রামের রাস্তাটা জাস্ট দেখো, দারুণ লাগছিল। আমাদের গ্রামের রাস্তাটা এখন মাটির, কিন্তু ভবিষ্যতে পাকার হবে, ও সেই জন্য কাজ চলছিল। আর মাঠেতে আলু চাষ হয়েছে, তো দারুণ লাগছিল পরিবেশটা। গাইস, আমি তো টাইম মতন চলে এসেছি, কিন্তু এখনো বাস আসেনি। এই লরি করে তো আর যাওয়া যায় না, তো আমি বাসের জন্য ওয়েট করছি গাইস, বাস খুঁজতে। 2000 years later. আমি অলরেডি 2টো বাস মিস করেছিলাম, কারণ আমার বান্ধবীরা আমাকে ফোন করে বললো যে তুই দাঁড়া, আমরাও তো যাবো, তো একসাথেই বাসে যাব। তো আমি সেই জন্য দাঁড়িয়ে পড়েছিলাম। আর এই যে ইনি হচ্ছে আমার বান্ধবী সোমা, আর একজন ছিল ওই যে রিয়া। देख तो कैसे शर्मा रहा है। আমরা তো কলেজের কাছে চলেই গিয়েছিলাম, কিন্তু এখনও আমার একটা বান্ধবী আছে না, তো আমি তার জন্য আমরা সবাই ছিলাম, আমরা তার জন্যই ওয়েট করছিলাম। কিন্তু তিনি তো মহারানী এখনও বেরোতে পারেননি বাড়ি থেকে। ও ফোন করে বললো যে আমার একটু যেতে লেট হবে, তোরা এখন অনুষ্ঠানের ওখানে যা, আর আমি ফোন করে যখন ডাকবো তখন আমাকে আনতে আসবি। তো আমরা সেই জন্য অনুষ্ঠানের ওখানেই গিয়েছিলাম। তখন অলরেডি ওখানে নাচ গান শুরু হয়ে গেছিলো, আর আমি তো অবাকই হয়ে গেছিলাম। তোমরা দেখো জাস্ট ভিউটা। আমাদের কলেজে এসেছিলো ইন্ডিয়ান আইডল জুন দাস, তো তার জন্যই অপেক্ষা করেছিলাম। সবাই খুব মজা করেছি, খুব এনজয় করেছি। তোমরা ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবে। বাপরে বাপ, জাস্ট বলার বাইরে। সবাই প্রচুর এনজয় করেছে, প্রচুর মজা করেছে। কিন্তু শেষ পর্যন্ত আমি থাকতে পারি না, কারণ আমি যেহেতু একা গিয়েছিলাম, আর আমার একটা ওখানে দিদির সাথে দেখা হয়েছিল আমার পাশের বাড়ির, মানে আমাদের বাড়ি পাশাপাশি। তো তাকেই বলেছিলাম যে তুই যখন বাড়ি যাবি আমাকে ডাকবি। আর আমি, ও, আর একটা দিদি, আমার দিদির বান্ধবী, 3জন মিলে আসলাম বাড়ি। রাস্তা প্রচুর অন্ধকার ছিল, সেই জন্য আর ভিডিও ক্লিপ নিতে পারি না। একেবারে আমাদের গ্রামের মন্দিরের কাছে আমি ভিডিও ক্লিপটা নিয়েছি, কারণ ওখানে প্রচুর লাইট ছিল। আর ভাবছিলাম যে বাড়ি গিয়ে কখন একটু রেস্ট নেব, কারণ এত লাফিয়েছি, পায়ে প্রচুর যন্ত্রণা হচ্ছিল। আর লাইট নেই, অন্ধকার হয়ে গেল। গান মাগো, ব্লগ বানানোর চাপ আমি নিজেই পড়ে পড়ছিলাম। গাইজ, আজকের ব্লগটা এই পর্যন্তই, কারণ আমি বাড়ি গিয়ে আর ভিডিও ক্লিপ নিতে পারি না, খুব টায়ার্ড লাগছে। নেক্সট আবার অন্য কোনো ব্লগে দেখা হবে। আজকের মতন টাটা।